আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম এই কাঠি মিষ্টির রেসিপি। আমার লাগবে ময়দা 2 কাপ ময়দা লাগবে, না সরি, চিনির শিরা করব। 1 কাপ চিনি দিলাম, 1 কাপ পানি দেব। চিনিটা অত ঘন করার দরকার নাই, চিনিটা গইলা খালি একটা বলক আসলে হয়ে যাবে চিনির শিরা। এলাইচের দিতে পারেন, আমি এলাইচ দিব না, এলাইচের গ্রানটা আমার পছন্দ হয় না। চিনির শিরাটা হয়ে গেছে, কারণ ময়দা নেব 2 কাপ। স্বাদ মতন লবণ দিব, 1 চিমটি বেকিং পাউডার, পরিমাণ মতন তেল দিব। এখন এটা ময়ান দিব, ভালো করে ডইলা ময়ানটা দিব। আমার অ্যালার্জির সমস্যা তো, ঠান্ডা লেগেই থাকে, কণ্ঠটা জানি কেমন আসে। আপনারা মনে কিছু নেন না। ময়ানটা ভালো করে এরকম ডইলা দিবেন। ময়ানটা হয়েছে ঠিক মতন। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা করব। বেশি পানি একেবারে দিব না, অল্প অল্প পানি দিব আর ডোটা করব। বেশি শক্তও না, বেশি নরমও না, মিডিয়াম সাইজের একটা ডো হবে। ডোটা বানানো হয়ে গেছে, এখন মিষ্টিগুলা বানাই নেব। হালকা একটু তেল ভরায় হাতে নিয়ে প্রথম গোল আকারে কইরা পরে লম্বা শেপ দেব। একটা মিষ্টি আমার হয়ে গেছে। আর একটা করতেছি। দুধ ছাড়া, ছানা ছাড়া মিষ্টি সহজভাবে দেখাইছি। কাঠির মতন চিকন, কাঠির মতন লম্বা। হয়ে গেছে আমার মিষ্টি বানানো। চুলায় কড়াই বসাই দিলাম, হালকা গরম করছি তেল, বেশি গরম না। বুদবুদি দেখেই বুঝতে পারছেন কেমন গরম করতে হইব তেলটা। হালকা আজে বাজতে হইব। যতগুলো দরে অতগুলো দিব, বেশি আমি দিব না, পরে আবার ভাজবো। এটা নাড়া যাবে না, জাকাই দিতে হইব। যখন উপরে বাইসে উঠবো তেলে তখন নাড়া দিয়ে দিতে হইব।
আমার মিষ্টি ভাজা হয়ে গেছে। শিরাটাও হালকা কুসুম গরম আছে, ওই শিরার মধ্যে দিয়ে দেব গরম মিষ্টি। শিরাটা হলো হালকা কুসুম গরম। 10 মিনিট শিরায় রাখলেই বেশি রাখা লাগবে না, তাই সফট হয়ে আসবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখবো। হয়ে গেছে। এই যে আমার মিষ্টি, দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।